যেমন সেদিনে একটা জিনিসকে অন্যরকম ভাবে নেওয়া হয়েছে যে মেয়েদের 5 ঘন্টা কাজের কথা। দেখেন, আমিরে জামাত এটা বলতে চেয়েছে পাশ্চাত্য সমস্ত দেশে সরকারি বা কর্পোরেশন গুলোতে আপনি কত ঘন্টা কাজ করবেন উইকলি সেটা নির্ধারিত, 40 ঘন্টা কাজ করবেন। ওখানে পার্ট টাইম জবের সুযোগ আছে কোথায়? সরকারি কর্মকর্তাদের মাঝেও। উনি এটা বলছেন কোন মা যদি চায় 20 ঘন্টা কাজ করবে, যদি 20 ঘন্টা তার জন্য এনাফ হয়, সে যদি 20 ঘন্টা ভাবছে আমি 4 ঘন্টা করে 5 দিনে করে দিব। সো এই সুযোগটা তৈরি করার জন্য, অ্যাকোমোডেট করার জন্যই এই প্রস্তাবটা দেওয়া হয়েছে। তার মানে এই না যে নারীকে কাজ থেকে দূরে রেখে দেবেন। এবং আপনারা অনেকেই এই কথাটা অন্যভাবে বলতেছে। দেখেন, আমির জামাতের 2 মেয়ে ছেলে সবাই ডাক্তার, ডক্টর তাহের ভাইয়ের ছেলে মেয়ে সবাই ডাক্তার। সবচেয়ে বেশি জামাতের নারীরা সবচেয়ে বেশি হচ্ছে কি সার্ভিস আছে। বাংলাদেশের যত পলিটিক্যাল পার্টি আছে তার মধ্যে কিন্তু সার্ভিস হোল্ডার যারা আছেন, গোপনের সংখ্যা বলেন, সদস্যের সংখ্যা, সেটাতে বাংলাদেশ জামাত ইসলাম। সো এই মেসেজটা দিয়ে আমরা একটা রাষ্ট্র পুনর্গঠন করতে চাই। সো আপনি যে ভোট ব্যাংক ইয়ংদের জন্য আমরা কি করতে চাই সেটা আমাদের একটা একদম ডেফিনেট প্রস্তাবনা থাকবে যে কিভাবে আমরা তার রাষ্ট্রটাকে বিনির্মাণ করবো, এবং সেটা আমরা বলতেছি যে কাজ কিরকম হবে, কিভাবে একটি মানে আপনি প্রথম জিনিসই তো করাপশন। যেমন আমিরে জামাত বলছেন যে আমরা জিতলেও আমরা গাড়ি, প্লট এগুলো কোনো কিছুই নিব না। আমরা মানুষের জন্য কর্ম এমন কাজের ব্যবস্থা করব যাতে এই যে আমরা জাকাতের কথা বলি, আপনি জাকাত ভিত্তিক একটা সমাজ ব্যবস্থা যদি তৈরি করতে পারেন, আপনি যদি সুদ না নিয়ে ঋণ দিতে পারেন, এবং সেই ঋণটা আমাদের দেখেন যাদের টাকা নাই, গরিব মানুষ, তাদেরকে কিন্তু কেউ ঋণ দেয় না। আগে কিন্তু এই সমবায় একটা সিস্টেম ছিল যে যার ক্ষমতা নাই তাকে আমি একটা এমন ভাবে একটা কিছু করে দিব যাতে তাকে আর রাস্তায় কি করতে হয় না, বেক করতে না হয়। সো এই যে জামাত ইসলাম যে চিন্তাধারাটা করতেছেন যে সামগ্রিক ভাবে পরিবর্তন, অর্থনৈতিক পরিবর্তন, মানুষের ভাগ্যের পরিবর্তন, আমার মনে হয় এটা মানুষ বা যে ভোট ব্যাংকের কথা বলতেছেন আওয়ামী লীগ ছাড়াও এরা হয়তো এগিয়ে আসবে, এবং এই পরিবর্তন সবাই চাচ্ছে বলে কিন্তু এই 36শে জুলাই হয়েছে। সুতরাং আমিও অপটিমিস্টিক যে বাংলাদেশ জামাত ইসলাম ক্ষমতায় আসা উচিত।